খুব বাদ দিয়ে যাবো। তো এটা হলো ভাইরাল পলা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর সকালের ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এখন সকালবেলা দেখো স্নান করে চলে আসলাম। তো প্রথমে স্নান করে চলে এসে এই মুখে ক্রিমটা তো দিতেই হবে, তো একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর সিঁদুরটা তো করতেই হবে, জানো এটা কিন্তু আমার স্নান করার পরের অভ্যাস, এটা সবারই অভ্যাস। তারপরে দেখো কি করলাম, আগে ঠাকুর ঘরে চলে এসে ঠাকুর পুজোটা সেরে নিলাম। পুজোটা সেরে তারপরে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে এই যে সবজি কেটে এখন রান্না বসিয়েছি। দেখো বেগুন ভাজাটা হয়ে গেল। তারপর দেখো এখানে পুঁই শাক কেটে নিয়েছি, একদম পুঁই শাকের বীজ সহ। তো পুঁই শাকের বীজটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, তো সেটা রান্না করলাম। আর এদিকে দেখো বড়মশাই বাজারে গেছে, বাজার থেকে নিয়ে আসলো চিকেন। আর ছেলেকে দিয়েছে এদিকে গান করতে, দেখো ও গান করতেছে। তো আমি এদিকে রান্না করছি, বড়মশাই এদিকে মাংস পরিষ্কার করতেছে, মানে সবাই ব্যস্ত সকালবেলা। তো দেখো আজকে কি কি রান্না হচ্ছে আমাদের। তো আলু করলা নিয়ে আসলো বড়মশাই, করলা আনতে বলেছি, তো করলাটা ভাজা করলাম একটু। আর দেখো আজকে চিকেনটা করেছি একদম কষা কষা, একদম শুকনো শুকনো কষা কষা করে চিকেন করলাম। আজকে আর একটুও ঝোল রাখবো না, মানে আজকে বলেছি যে আমি একদম শুকনো শুকনো করে চিকেন রান্না করবো। আর এখন দেখো এদিকে কি করছি, একটা বাঁধাকপি ছিল, তো বাঁধাকপিটা অনেক দিন হয়ে গেল, তো সেটা রান্না করা হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। তো সেটা এবার কেটে নিচ্ছি। দেখো তো একটা কথা কি বলতো, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতেও খেটে খাওয়া যায়, আগে থেকেই কোনো কিছু শিখে আসতে হয় না। তো যদি বুদ্ধি থাকে তাহলে শ্বশুর বাড়িতেও কিন্তু সবাই খেটে খায়, এমনি এমনি কেউ খায় না। তো সেই বুদ্ধিটা কিন্তু লাগবে। আর বুদ্ধি না থাকলে যতই তোমার হোক না কেন, যতই তোমার অনেক কিছু থাকুক না কেন, তোমার কিন্তু ওই কোনোটাই কাজে লাগবে না। তো সেরকমই। তো দেখো এই যে বাঁধাকপিটা কেটে নিলাম, সুন্দর করে কেটে নিলাম। তারপরে ছাদের উপরে নিয়ে আসলাম। তো নিয়ে এসে কি বলো তো করবো, এটা বাঁধাকপিটা শুকিয়ে রাখবো। তো ওই যে বললাম বুদ্ধি থাকলে কিন্তু অল্প টাকাতেও সংসার চালিয়ে সঞ্চয় করা যায়। আর বুদ্ধি না থাকলে বেশি টাকা ইনকাম করেও কিন্তু সংসারে অভাব লেগেই থাকে। তো এটা কিন্তু নিজের হাতের উপর, তাই না? তো দেখো আমি বাঁধাকপিগুলো কেটে কেটে শুকোতে দিলাম, সেগুলো সঞ্চয় করে রাখবো। তো অন্য সময় যখন বাঁধাকপি থাকবে না তখন কিন্তু এটা খেতেও ভালো লাগবে। তো এভাবে কিন্তু তোমরাও রাখতে পারো, বাঁধাকপি ফুলকপি সব কিছু কিন্তু শুকিয়ে রাখলে সেটা হয়তো এখনকার মতো স্বাদ লাগবে না, মানে তাজা যে জিনিসটার মতো, তবুও কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে। আমি তো অনেকবার শুকিয়ে রেখেছি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখন এই যে বিছানাটা পরিষ্কার করব। আর কি বলো তো, দুদিন ধরে শরীরটা খারাপ। আর মানুষের প্রত্যেক দিন তো শরীর একই রকম যায় না, তাই না? এক এক দিন এক এক রকম এনার্জি থাকে শরীরের, প্রতিদিন একই রকম এনার্জি থাকে না। তো দেখো এই যে বিছানাপত্র পরিষ্কার হয়ে গেল। আর কি বলো তো, এখন এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটা গায়ে দিয়ে কিন্তু শুই। কি গরম পড়েছে জানো তো, সেই গরম পড়েছে। তো চলো তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাই। তো অল্প টাকাতেও কিন্তু শখ পূরণ করা যায়। তো যাদের টাকা পয়সা কম, গরিব মানুষ, তাদেরও তো শখ থাকে, তাই না? তো তারা কীভাবে শখ পূরণ করবে, সেটাও কিন্তু একটা উপায় আছে। তো চলো এই দেখো আমি অল্প টাকাতেই আমার শখ পূরণ করলাম। তো এটার মধ্যে আছে একটা সুন্দর জিনিস। তো চলো দেরি না করে খুলে দেখাই। তো এই দেখো আমি নিয়েছি পলা, ভাইরাল পলা। তো আমার একটু দেরি হলো নিতে, সবাই নিয়ে নিয়েছে আগে। তো সবাই কিন্তু অনেক বেশি দামে কিনেছে, কিন্তু আমি কিনেছি একটু কম দামে। তো দেখো আমাদের তো আর বেশি সোনা কেনার সাধ্য নেই, যখন তখন সোনা কিনতে পারবো। তো সোনার শখটা কিন্তু এইভাবে পূরণ করা যায়। তো দেখো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ডিজাইনটা দেখো এরকম সুন্দর। তো আমি নিয়েছি লাল কালার, তো অনেক কালার আছে, সবুজ কালার, মেরুন কালার। তো এইটা আমি নিয়েছি, এটা আমার পছন্দ হয়েছে। তো এটা হলো ভাইরাল পলা। দেখো ভাইরাল পলা। তো এটা কিন্তু আমি একদিনও পরিনি, তো এখন পরবো। তো এখন হাতে ঢুকাবো না, কারণ আজকে পরবো না আমি এটা। তো এটা অল্প টাকার মধ্যে, মানে আমাদের স্বপ্ন পূরণ হয় আর কি। এটা অল্প টাকায় নিয়ে নিয়েছি। তো বেশি টাকা দিয়ে তো সোনা কিনতে পারবো না, তো সেই জন্য অল্প টাকাতেই শখ পূরণ। তো এরকম এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো অল্প টাকায় পাওয়া যায়, সোনার মতো, মানে সোনার শখটা এগুলো দিয়েই পূরণ করা যায়। তো কেমন হয়েছে আমার এই চুড়ি দুটো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এমনিতেও দেখতে খুব সুন্দর, ক্যামেরার মধ্যে অতটা ভালো লাগতেছে না। তো এই দেখো
এরকম ডিজাইনটা দেখো কি সুন্দর। তো আরও অনেক অনেক ডিজাইনের পাওয়া যায়, মানে অনেক রকম ডিজাইন থাকে এগুলো। তো আমার এই ডিজাইনটাই পছন্দ হয়েছে। আর আমি লাল কালার নিয়েছি, সবুজ কালার, মেরুন কালারও ছিল। তো এটা আমার বেশি ভালো লেগেছে, আমি নিয়েছি। তো তোমরা কারা কারা এই ভাইরাল পলাগুলো নিয়েছো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এটার কত দাম হয়েছে সেটা আমি বলছি না, তোমরা যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো যে এটার কত দাম। তো এই যে দেখো আমাদের গুপ্তধন রাখার জায়গা। তো এখানে কিচ্ছু নেই, শুধু দেখো কত কত কৌটা আছে। তো এটা হলো আমাদের গুপ্তধনের জায়গা, গুপ্তধন রাখার জায়গা। এই যে জগন্নাথজিকে এখানে পাহারাদার রেখেছি। চলো আমি এখন একটু শুয়ে ঘুমাবো, রেস্ট করবো, মাথা ব্যথা করতেছে। শুয়ে শুয়ে রেস্ট করি, রেস্ট করবো, সেই মাথা ব্যথা করতেছে। একটু ঘুমাবো এখন, আমি একটু ঘুমাই। ওই যে তোলা আছে দেখো, ওই যে পায়ের কাছে তোমার, ওইটা ওই পায়ের কাছে দেখো, ওই পায়ের কাছে। তো বন্ধুরা দেখো একটু গ্রামে এসেছি, আর গ্রামে আসলে এখন খুব ভালো লাগে। দেখো একদম সবুজে সবুজ চারিদিকে। তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আর কার কার শহর ভালো লাগে অবশ্যই জানাবে। গ্রাম তো অবশ্যই ভালো লাগে, কারণ দেখো গ্রামের চারিদিকটা একদম সবুজে সবুজ। তো আমিও আজকে গ্রামে এসেছি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। দেখো গ্রামে গিয়ে দেখো কি নিয়ে আসছি বাড়ি থেকে। এই দেখো কুল, আর এটা কিন্তু কাশি কুল কেনা, আর এটা হলো বাড়ির গাছের কুল। দেখো কত বড় বড়, একদম কাশি কুলের মতো। তো প্রায় শেষের দিকে হয়ে গেছে, সেই জন্য এই কয়েকটা পেয়েছি, অল্প কয়েকটা। আর একটু নিয়ে এসেছি খেসারি শাক, তো শাকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো কুলগুলো এখানে রেখে দিয়েছি। তো আজকে আর কুলগুলো খাবো না, কি বলো তো, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আর এই মাথা ব্যথার মধ্যে কুল খাওয়া যাবে না। আমার তো কুল খেতে সেই ভালো লাগে, মানে কুল আমি পাগল একদম, কুল মাখা সেই পছন্দ। তো আজকে আর খাবো না। দেখো কুলগুলো খুব সুন্দর একদম, মানে একদম সব পেকে গেছে আর কি, বড় বড় তোমরা দেখো। তো তোমাদের এরকম কার কার কুল খেতে ভালো লাগে বলো। আর কুল খেতে সবারই ভালো লাগে, তাই না? তো এই কুলটা কালকে মাখা করে খাবো, আজকে থাক। তো বন্ধুরা এখন আমরা ডিনার করব। এই দেখো 7:30টার সময়, এখন বাজে 7:30। আমরা ডিনার করব আজকে স্পেশাল। আজকে আমাদের বাড়িতে রান্না বন্ধ, বাড়িতে রান্না বন্ধ আমাদের আজকে। তো এই হলো চিকেন, আর এখানে আছে নান, গরম গরম নান নিয়ে এসেছি। তো এই দেখো নান, তো গরম গরম নান দিয়ে রাত্রের খাওয়া মাংস দিয়ে। বাবা কি বড় বড়, তাড়াতাড়ি আসো, গরম গরম। তো এখন দেখো ডিনার করছি, তো আজকে খাবারটা কিনে এনেই খাচ্ছি আর কি। তো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবে আর সুন্দর করে লাইক করবে। তো দেখো এখন এই যে রাতের খাবারটা কিন্তু আজকে তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি আমরা।